সৌদি আরবের একবার কাটল লইয়া গেছে, কি লইয়া গেছে? তো হ্যাঁ, তারও তো জীবনে কাটল দেখছে না, সৌদি আরব তো কাটল গাছ নাই, ওখান কাটল নিচে পড়ে তেমন করছে এটা বড় আপেল। আপেল হইলো সমান, এটা হইলো কাটা কাটা। তো বেড়াইতের মতো নিয়ে যখন আপেল রাখছে, বাংলাদেশের হেতে তো বাংলাদেশটা আপেল নিছে, আর ইয়া কাটল লইয়া গেছে। এই সৌদি আরবের কফিলে করছে কিতা, এটা আলগি দিয়ে দইরা এমন এক কামড় দিছে, কামড়ের লগে লগে দাঁড়িয়ে মুছে ঠুডে মুডে কষে মশে একটা ফেস লাগাতে রাগ করতে পারে না। বড় বড় কাটল খানা হিকছে রাতে, ঠিক নি রে? কাডলখানা শিখছি আমরা, এটারে আস্তে কইরা বাঙ্গনে রাখি দিয়া শরীরটার মধ্যে তেল দিয়া বা লাগাইছে না, আস্তে করে আড়া দিয়া ছড়ি দিয়া ফুসটা দিয়া আড়া দিয়া যখন মাত্র কুচটা বাইয়ে উঠবো, এরপরে কুচটা টান দিয়া দানাটা ইটা দিয়া হালাইয়া ভিতরে কিতারে মার হাবা কয় নিতেন, মার হাবা কয় না দি এতান মনে করছে এক কুশে মার হাবা কই আলাপকে আরো 2-3টা দিয়া লোক আমিন কয় না রে ভাই। কাঁঠাল খাওয়ার যেমন একটা নিয়ম আছে, তুমি যদি কও আমি জান্নাতে যাইতাম না, আমরা লাগে না, তাইলে না গেলে নাই, তোমার লোক আমার কোনো হিসাবও নাই। তুমি সিএনজিতে উঠছো দেখে আমি কয়া খাওড়া গেলে ভাড়া লাগবো, তুমি ওই যে কি কয় এই সুলতানপুর গেলে ভাড়া লাগবো, তুমি না উঠলে তো আমি কইলাম না। তুমি যে মুসলমান দাবি করছো, তুমি যে জান্নাতে যাইতা চাও, এর লেগে আমি একটা লাইন কইরা দিতে আসি। সিলেট যাইবেন, আখাউড়া স্টেশন গিয়া যেই গাড়িটার মাথা উত্তর ফেল দিয়া রয়েছে এটা তুই চালাইবেন। চিটাগাং যাইবেন, যেই গাড়িটার মাথা দক্ষিণ ফেল দিয়া রয়েছে ওই চালাইবেন। বাইও চিটাগাং যাও না বেড়ায়, উত্তর ফেল ইঞ্জিনওয়ালা গাড়ির যদি উঠে, তে যেমন জীবনে চিটাগাং যাইতো পারতো না, তুমি জান্নাতে যাও না বেড়ায়, জাহান্নামের গাড়িতে উঠলে তুমি আব্বা জীবনেও জান্নাতে যাইতে পারবা না। তাইলে কি জাহান্নামের গাড়িতে উঠবেন না জান্নাতের গাড়িতে উঠবেন? আল্লাহ কয় উঠা উঠসতে উঠসতে উঠসতে, আমরা কই জি আল্লাহ উঠালাইছি। কয় উঠলে একটা কাম কর, ভাড়া দে। আমরা কই কি ভাড়া? কয় আমি না তোরাতে জান্নাত নেম, তো জান্নাত নিতে হইলে ভাড়া দেওয়ান লাগবো না। আমরা কই কিতা দিতাম? কয় আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তোমার জানটা দিয়া লাও। রাজি আছেন সবাই? ঠালার লোকে রাজি। আমি যদি কই কেডা কেডা রাজি, আমি ছুরি লই আইতাছি, সবাই সুযোগ হইয়া, কারণ এখন যার বার করা হইব, এরপরে না দেখা যাবো রাজিটা কুদ্দুর। আল্লাহ কয় আরে ব্যাকলের দল, আমি জান চাইছি, তুই রাজিও, আমি জান নেম কি হতাম? সুবহানাল্লাহ কয় না রে? তুই খালি রাজিও, আমি তো এইটাতেই খুশি। তুই জান দিবি, আমরা কই জান আল্লাহ দিলাম। আবার কয় মাল দিবি, আমরা কই জান আল্লাহ দিলাম। এরপরে আল্লাহ কিতা কয় শুনছেননি? দিয়া টিয়া সারছি, কথাবার্তা শেষ, চুক্তি ফাহা ফুক্ত, কিতা কিতা আমরা দিলাম, জানার বিনিময়ে কি নিলাম? কথাবার্তা চুক্তি টুক্তি লেহা টেহা মুহুরি টুহুরি সিল চাপ্পর হইয়া গেছে গা। এমন টাইমে আল্লাহ কয় কিনুন না বেড়ায়, বেচুন না বেড়ায়, জান্নাত বেচুন না, জানার মাল কিনুন না। আল্লাহ ডাক ডাকো করে দিগায়, এই কুদ্দুচা করে কাল্লা আমি দিয়েন দিয়ে না, সাদ্দামে করে কাল্লা আমি দিয়ে হানো সিফাত খেরি রয়েছি। কয় জানার মাল বেচতি? কয় হ বেচছি। কয় জানার মালের মালিক কারা? কয় আল্লাহ আপনি দো। আরে আমি আল্লাহরে চিনছত্তা রে, জানার মাল দিয়ে আমি কিতা করাম? আমার তো কিচ্ছু লাগে না। আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি তো বিয়াটাও করছি না, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার নিজের খানা লাগে না, উনা উপাস ভক্তিরাস কিচ্ছু বুঝি না। শীতের ভিতরে কম্বল লাগে না রে, গরমের ভিতরে ফ্যান লাগে না। আরে তোর জানার মাল দিয়া কিতা করাম রে? আমি কোন কলে ফায়া কোন, আমি হও কলে হইয়া যাই। তুই কলিমুদ্দি কয় টেহার মালিক? তোর টেহা দিয়া আমি কিতা করাম? তোর জানার মাল দিয়া কিতা করাম? আল্লাহ আপনি যদি কইলেন নিবেন, পারে তোর কথাটাই না নিলাম। তুই যে রাজি হইয়া দিস, তোর জান তোর মাল তোরে দিলাম, তুই এটা সুন্দর করে ভোগ কর। সাবধান সাবধান সাবধান, আমার জান আমার পথে ব্যবহার করবি, আমার মাল আমার পথে ব্যবহার করবি। আমার জানটা ব্যবহার কইরা তুই যখন স্লোগান দিবি, তুই কবি নারায়ে তাকবীর
আল্লাহু আকবার। কোনো নেতার স্লোগান আমি শুনতাম চাই না, কোনো নেত্রীর স্লোগান আমি শুনতাম চাই না, কোনো ব্যক্তির জন্য তোর এই জবান ব্যবহার করতে পারবি না। সবাই কনমার হাওয়া। এই জানটা কার হন? আরে কথা কোন জান কার? মালকা ব্যবহার হইব কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? এই স্লোগান দেওয়া দাম কি আমরা কোনো নেতার পক্ষে না আল্লাহর পক্ষে? আল্লাহকে সাবধান, জান কিন্তু আমারে বেচ্চত, আমি কিন্তু তোর কাছে আবার আমানত রাখছি, সাবধান। এই জান ব্যবহার করিয়া তুমি উমুকের চরিত্র ইয়ার মতো পবিত্র এটা দরকার নাই। তুই কবি না রে থাকবি আল্লাহ, আর বাইরে তোর কোনো কথা নাই। তোর টেহা তাস খেললা, জুয়া খেললা, তোর টেহ ফেন্সি ডেল ইয়াব্বা খাইয়া তুই এই টেহাটু তুই খরচ করতে পারতি না। তো আল্লাহ টেহা কি আপনার সবজি দিয়া লাইতা আরে না বেহতার, তুই যে কইস আমি তো এই খুশি। তো আল্লাহ টেহাটি কিনা করতাম, এই টেহা দিয়া নিজে দুধ খাইবা, মদ খাইবা না, ইয়াব্বা ফেন্সি ডিল এরপরে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা না, অসভ্যের দল খুব সাবধান। এই টেহা হইলো আমার, আমি যেমনি কই এমনি খরচ করবি। এই দুধ খাইবি, তারপরে গিয়া ভাত খাইবি, তারপরে গিয়া সুইটটা সেটটারে সুন্দর করে খরচ করে খাওয়াইবি। এই যে তোর ফুতের লেগে তুই মাছ কিনে আনছত, এই টেহারা মসজিদও দিলে যেই সোয়াব, তোর ফুতের লেগে যে বাজার করছত এই সোয়াব। সুবহানাল্লাহ। বউয়ের লেগে শাড়ি কিনবি, বউয়ের লেগে শাড়ি কিনা যেই সোয়াব, আল্লাহ রাস্তায় দান করলে সেই সোয়াব। এদিক এমনি বউয়ের লেগে খরচ করবি, ফুতের লেগে খরচ করবি, আনতে দিয়ে কাঞ্জা খেতি ডাক্তারের তো দমার লোক উঠে জিজ্ঞাসা হা দরকার নাই। ইয়াব্বা ফেন্সি দিলে এটা খাওয়ানোর দরকার নাই। হেরোইন মেরোইন এটা না খাইয়া সুন্দর করে দুধ খাইবি, তারপরে গিয়া কলা খাইবি, কলা চাম্পা কলা লম্বা লম্বা চাইয়া সুন্দর করে কলা দুধ গরু গুস্ত খাইবি, সুন্দর করে শরীরটা ফুনফুন্না বানাইবি। যেই মাত্র দেখবি আমি আল্লাহরে লইয়া কোনো বড়বড়ায় কথা কয়, যেই মাত্র দেখবি যে কোনো কাফের বেদিন অথবা মুসলমান নামদারি আমার নবীরে লইয়া কথা কয়, কোনো কিছুর দিকে তাকাইবি না, শরীরটা ফুনফুন্ডা করে বানাইবি। বানাই সেরা শরীরটা যখন দেখবি যে মনে ফুন্ডু বিস্তারে লইয়া ফুটতে পারবি, এর ভিতরে দিয়া কেউ যখন আল্লাহ লইয়া কথা কইব, কোরআন লইয়া কথা কইব, নবী লইয়া কথা কইবি, তুই সিল্লান দিয়া আখাওড়া চৌরাস্তাত খেরুইয়া তুই সিএনজি ড্রাইভার কি হচ্ছে গেছত গানি, তুই খেরুইয়া কইবি কোন টেবিলে আমার নবী লইয়া কথা কয় রে, কোন টেবিলে ইসলাম লইয়া কথা কয়, কোন টেবিলে আল্লাহ লইয়া কথা কয়। শুই না রাখো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আর আমরা শৈল বানায়াম মানুষের লোকে ফিটাফিটি করণের লেগা, আল্লাহর পক্ষে আমার শৈল ব্যবহার হবে, ঠিক কিনা কও? আমার টাকা ব্যবহার হবে আল্লাহর পক্ষে, এটা হলো আমরার কাজ। আমি এই শোনো ৩৬ বছর হয়েছে মাহফিল করি। কয় বছর? আমার আখাওড়া আওয়া হয়েছে কম, আখাওড়া খুব কম আওয়া হয়েছে। ৩৬টা বছর মাহফিল করলাম, কত জায়গাত গেলাম। এই বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার মাহফিল হয়েছে কম। গত ৩-৪ বছর ধরে এই আখাওড়া ব্রাহ্মণবাড়িয়া তারপরে কসবা আগের থেকে করছি, কিন্তু এই দিকে কম ঢুকছি। ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে একবারে কম, কিন্তু এই বছর দেখলাম অনেকগুলা মাহফিল ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার দেওয়া আছে। এই যে ৩৬টা বছর ধরে মাহফিল করলাম, যে কোনো একটা কাজ করতে করতে করলাম একটা অভিজ্ঞতা হয়। বালা সিএনজি ড্রাইভার আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, ঠিক নি রে? হাতে গিয়া সেটা বড় বড় মোবিল না দিয়ে ইঞ্জিনটা চলে যাবে, কত তাড়াতাড়ি তুই মোবিল দে, তুই বুঝলি কেমন আওয়াজটা নমুনা হচ্ছে। পুরানা ড্রাইভার ওই আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, পুরানা ড্রাইভার ফের একটা ফাড়া দিলে বুঝে কারবারটা কী হয়েছে, তারটা ছিঁড়ে গেছে। মিস্ত্রি দেহান লাগে না। ৩৬টা বছর ওয়াজ করতে করতে মানুষটি দেখলে, মাহফিলটা দেখলে বুঝ জ্বালে মাহফিলটার নমুনা গীতা। আর যা আখাওড়া মাহফিলটাতে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোন হুজুর বুঝছেন কেমনে, আপনিও বুঝছেন, আপনিও বুঝছেন। মাহফিলটা যদি কবুল না হইতো, দুপুরালা মেঘ ওহন মেঘ আইলে পারে না। সোবান আল্লাহ কোনটা কে রে? আল্লাহ কয় না, কাম লাগলে মাহফিলের পরে আবার মেঘ দেন। মাঝে দিয়ে 2 ঘন্টা আমি আল্লাহর কি ক্ষমতা তারা দে হোক না, মাগরিবের পরে থেকে মাহফিলের আখের মোটা যদি দিতাম না, আমি এটা আমার ইচ্ছা না। সুবহানাল্লাহ কইতেন না?
তাইলে বোঝা গেল লক্ষণটা আলামানি মাহফিলটা কবুল। সন্দেহ আসেনি? তাহলে এইরকম একটা কবুল মাহফিল, কবুল মাহফিল আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করার দরকার আছে নি রে? আমার কথা দরকার আছে নি? এই কোম্বালা আল্লাহ ফেরেস্তা নাম লেখা শুরু করে কখন যেত না, ফেরেস্তা এসে নাম লিখতো তে গেছে চা খাইতো, ফেরেস্তায় নাম লেখা যায় গেতেছে তে আবার ঢুকতে আছে। লাভ হইব গীতা আপনি দেখেন না দেখিয়া না, যদি দেখতেন ফিটা দিয়ে মাথাটা ফাটাই দিলেন, চায়ের কাপটা এটা দিয়ে গিয়া ভাঙ্গা লাইলেন, তোর চা, তোর এই চাই আমার শেষ করে দিছে বেড়া, সকলের নাম উঠতে গেছে আমার নাম নাই খাতা, ঠিক নি রে? তাইলে আমরা কি মাই দিয়ে কেউ যায় কুম্বালা ফেরেস্তে বেরোতে আমরা কইতাম পারতাম না, এটা তো আপনাদের মাইকে ঘোষণা দিত না, ওই চতুর্দিকে যারা আছে প্রধান বক্তা উঠালাইতেছে আইয়েন, এইটা মাইকেও না ঘোষণা দেয়, কিন্তু এইটা কোনো কেউ কইতো না চতুর্দিকে যারা আছেন ফেরেস্তা আইয়া পড়ছে নাম লাগতো আইয়েন, এই কথা কইব? সুতরাং কহেন দিয়ে সিফা দিয়ে আইয়া সেটা নিরাল লেখা লেবো টের পাইতা না, লড়াচড়া করো না, কানে মাসি লাইল না, যাইবা আর এগুলো নাম লেখা যাইব বুঝছুর তোমার নাম বাদ গেছে। সারাদিন স্কুলে থেকে হাজিরার সময় তুই রইস তা বড় বড় তুই স্কুলে গেছ কি তুই ঠিক রে? আওয়াজ করে কথা কইবা ঠিক নেই? মাশাআল্লাহ মারহাবা। দেখছ বেড়াই বেড়াই এবার এই বয়স এইরকম সিটটা থাকতে জানি কি তা করছি কি বাবড়া মারহাবা বলো। তাইলে আমরা নাম লেখা পর্যন্ত থামনি হগলে। আচ্ছা এবার এই কথা মনে আসেনি? কার কথা কইতে আসি? সুবহানাল্লাহ কয় না রে? এখন ইসলাম তো গ্রহণ কইরা লাইছে, কইরা সেরে উমরে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর কথা কন, এই আল্লাহ কি ঠিক না? এতক্ষণ পরে এটি কি কথা তুমি না কইলা লা ইলাহা ইল্লাল্লাহ না কইলা কথা জিগাইলাম আর কি ঠিক নেই? তো নবী যুগ অবশ্যই ঠিক। আপনি যে নবী এটা কি সত্য না? কম এটা কি মিশা নাকি? কত আল্লাহ যদি ঠিক হয় আর আপনার নবী যদি সত্য, তো এই আর কামের ঘরের ভিতরে সিফার মিতে বইয়া থাম কিতা বারণ বারণ আপনি মারহাবা কয় না রে? আমরা ঘরের ভিতরে সত্য আল্লাহ লইয়া কথা কয়াম এন সিফা সাফা কিতা হেন কেডা ভাড়াটি আমরা চিনি না রে? আপনি বাড়েন নবী যুগ ও উমর ইয়া করো আস্তে আস্তে দেখছেন কি তামনে কবে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো আপনি কি দেখছে? এটা কি ওহন কি আগিলা দিন আছে? আগে উমর ইসলামও আসিল না, ওহন উমর ইসলামে আইয়া পড়ছে, তেলেফানি সমান মনে করন যেত না, ওহন দিন আর আগেরটা নাই, ঠিক কিনা কয়? সুতরাং আপনি উঠেন নবী যুগা ও তারা তো সংখ্যায় বেশি আমরা তো সংখ্যায় কম, কইতাম দি 15-20টা দিয়ে আমরা আলিগনি। আমি বেড়াইতেছি চরিন্না মানুষ না, আমি কতক্ষণ আগে আনে উঠতেছি এখান দিয়ে দৌড়ান দিলে কেউ অফিসের ফেলছা। সুতরাং আপনি ডরাইয়েন না, টেনশন করেন না, আমি সামনে থাহাব দেখি কোন বেড়ারা কোন মার ভূতে আমার সামনে দিয়া খেড়ো মক্কায় বেড়ারা কেড়া আমি কোথাও চাইতাম চাই। নবী যুগা ও ইয়া করো না, কটা দিন যাবো না 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 টাইম দেওয়ান যেত না, টাইম দেওয়ান যেত না। ও হনে সুবহানাল্লাহ না রে, ঘটনা হনে করাইলাম। নবীজির হাত ধইরা উমরে টান দিয়া লাইছে, নবীজি দাঁড়াই গেছে গা, দাঁড়াইছে পরে উমর গায়ে 2 লাইন ধরো, 2 লাইন ধরো। এক লাইনের মাথাত খেরুইছে আমির হামজা, আরেক মাথাত খেরুইছে নবীজিরে দাঁড় করাইছে। দাঁড়াইয়া উমরে বাইদে দিয়া ওই যে কুচকাওয়াজ হয় না 16ই ডিসেম্বরে একটা দেখছেন না আমরা লাডি গুড়ায়, দেখছেন নি? দেখছেন নি? খেয়াল করছেন নি? তো একটা শরীর মতো লইয়া তো এটা ঘুরায় কিতা করে হ্যাঁ খেলা দেখছেন নি? এই উমরে করছে কিতা তরবারি লইয়া এমনি বেড়াইতের মতো আলগি দিয়া আইতে আছে আর রেফ রাইট কইয়া আমরা মুসলমানরা যাইতে আছে, একটা মুড়ার লগে বালু ডিবের এমনি উঠতে আছে, মনে হয় যেন একটা তুফান যাইতে আছে। উমরের নারায়ে তাকবীর যখন সিগারেট দিয়া কাবাগরের কিনারো গিয়া নারায়ে তাকবীর কইয়া চিল্লান দিয়া লাইছে রে, এর ভিতরে আবু জাহেলের ঘরটা তো যারা হজ গেছেন তারা জানেন, তারা দেখছেন। মাশাআল্লাহ থাক রাহেন হাদিয়া ইয়া পড়ছে মারহাবা কর। তো তারা যারা হজ গেছেন তারা তো আবু জাহেলের ঘরটা দেখছে, কাবাগরটার লগে দিয়ে তো ঘরটা। যখন উমরের চিল্লান শুনছে আর সবাই মিললে একটা চিল্লান দিছে, চিল্লানটা কি তা মনে করে এতদিন ধরে ভিতরে সাফা দিয়া রাখছে, আটকাজন এমনি ঘর ঘরে আওয়াজ বার হইছে মাই খেতে বেশি। এই আবু জাহেলে ঘরের ভিতরে আসিল তে ফাল দিয়ে উঠটা কোনো মতে চাদর টান দিয়া দরজাটা তাইয়া খেয়ে রইছে, দরজাটা খেয়ে রইছে, এটা চাইতে আছে ক্যাডাইডি চাইয়া দেখে যে উমরে তরবারিটা খাড়া কইরা চোখটি বড় বড় লাল লাল, কপালটার ভিতরে গাম জমা রইছে, তরবারিটা
খাড়া কাবা করে হেলান দিয়া এরকম সিনাটা টান টান করে খেয়ে রয়েছে। তে দৌড় দিয়া সাইরা উমর রে দেখা সাইরা এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ সুইটটা গেছে। মার হাবা কর না কেন? যে আট কাজে ব্রেক করছে, সিএনজি ড্রাইভাররা কইতে পারবো বালা কেন রে? এই যে আট কাজে ব্রেক করছে, তো মনে করছে রেল লাইন বুধয় ইয়া বুধয় ফাইভ বুধয় ফরছে না, রেল গেট ফরছে না, মনে করে তো শশা 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 করে আগাইতে আছে। সামনে আইসে পরে দেখে যে রেল গেট পরে আট কাজে ব্রেক ধরছে, টায়ার ফোটা গন্ধ সিটটা গেছে। এখন আবু জেহেলে যখন এমনি এই একটা রুখ লইয়া বাড়িতে আছে, আর যখন দেখছে যে উমরের শক্তি বড় বড় তরবারিরা লইয়া খেয়ে রয়েছে, তো একটা হার্ট ব্রেক করে জাগাত খেয়ে লইছে। এই মুহের কথা বেড়ে ফ্যাস লাগিয়ে গেছে গা। উমরে ডাক দিয়ে কয় কিতো, কয় কিতা কিতা থামছো গিরি আগে নাইবা। আওয়ানের খেয়াল করেন, তিনটা কথা কইছে উমরে আবু জেহেল রে, তিনটা কথা কইছে। কয় আওয়ানের আগে তোমার আম্মারে কইয়াইও ফুতেরে চাইলে চাইয়া দিত, বাবিরে কইয়াইও সাদা শাড়ি ফিন্দা লাইতো, ফলা ফেন্ডে কইয়াইও আব্বা ডাকলে ডাক্কা লাইতো, তুমি কোনো চান্দু ফিরত যাইতা না। সুবহানাল্লাহ কয় না রে? তুমি কোনো ফিরত যাইতা না, তোমার মারতেও কইয়াইও, ভাবিরেও কয় সাদা শাড়ি ফিন্দা লাইতো, আর এতান্ডিরও কয় ঘন ঘন কয় আব্বা আব্বা ঢেকে লাইতো, কারণ আব্বা দর হয়তো না দিছে, এটা তোমার শেষ আওয়া। কারণ আমার সামনে তো তুমি ফিরা যাইবা, এই কলজা লইয়া চিন্তা করে লাভ নাই। আবু জেহেলেও জানে উমরের রাতেরতে বাসন আমার দ্বারা সম্ভব না। আবু জেহেলে কয় আইতাম তো চাই, তুমি দি রেডি হইয়া গেলা, কিতা বিলে কল্লা টল্লা লইয়াইবা মোহাম্মদের, ও হন্দি তুমি বেড়াইতের মতো আইয়া সেটা কিতা নাড়াই থাকবে, আল্লাহ আকবার ক ঘটনাটা কিতা, কয় কাছে আইও না, কয় আইতাম তো চাই তোর বাড়িটা ডর করে। উমরে কত হইলে দূরে থাও, কি কথা জানতা চাও জানো? কয় তো তুমি দি গেলা করলাম তা, তুমি দিয়ে এখন এসে রহন মোহাম্মদের নবী মান্না লাইছ, আল্লাহরে আল্লাহ মান্না লাইছ, আবার তারা তারা জীবনে ঘরেতে পারিস না ডরে, তারারে বেড়ে রাস্তাত লই আইছ, তুমি উমর এটা কামটা ভালো হয়েছে। উমরে কয় বেড়া আবু জেহেল, আমি তো গেছতাম নবীর তোর করলাম তা, কয় তো গেছি করলাম তা, গিয়া সেরা অহন দেহি আমি তো তরবারিও লইয়া গেছতাম, গিয়া দিয়ে আমারটা কি তরবারি, এরতে একটা বড় তরবারি লইয়া নবী যে আর কামের ঘরের ভিতরে বইয়া রইছে। সুবহানাল্লাহ কথা। আমি আল্লাহর কি কুদরত, আমি তরবারি লইয়া ঢুকে আসছি পরে, এবার আর সামনে যখন আমি বইছি, এবারে করছি কি এই তরবারিটা আমার কান্দের উপরে রাখছে, রাহনের লগে লগে আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কয় মোহাম্মদে এই তরবারি ফাইল কো, আমরা দিয়ে দেখলাম না আগে, কবে এটা যেইটা যে যেমন তরবারি মনে করছো সেইটা না, এই তরবারির নাম কলেমার তরবারি। ও খাওড়ার মুসলমান, এই কলেমার তরবারি যারা ঘাড়ের ভিতরে লাগাইছে, তারা নিজের মন মতো জিন্দেগি করে না রে, মনটায় যা চলে চায় তার করে না, কারণ কল্লা তো বেচা হইয়া গেছে আল্লাহর কাছে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবীর আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মুসলমান, আখাউড়ার মুসলমান, মন দিয়া শুনো রে, যেই মানুষটা গলার ভিতরে কলমার জিঞ্জির লাগাই লাইছে, তেদো আর মন মতো চলে না, তেদো নামাজ ছাড়ে না, তেদো সুদ খায় না, তেদো ঘুষ খায় না, তে 500 টাকা নোটটা ফইরা থাকলেও এটার ফাইল ফিরাও চায় না। সিএনজি ড্রাইভারতে গরিব মানুষ কষ্ট করে চলে, কেডায় জানি ফিসে দিয়া টেহার ব্যাগ হালাইয়া নাইমা গেছে গা, এই ড্রাইভারে টেহার দিকে ফিরাও চাইছে না, ওই ড্রাইভারে মালিক চিনে, মালিকের বাইক নিয়ে টেহার ফটলা দিয়াইছে। এই ড্রাইভারও আমার বাংলাদেশও আছে নাকি না? যারা কলমার জিঞ্জির গলাত লাগাইছে রে, কলেমার রশি যারা গলাত লাগছে, আল্লাহ কই ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা কি মুনাফিক না মুমিন? তাহলে আমরার কাছে তা আল্লাহ কিনা লাইছে। আমরা কই কিতা কিনছে রে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোরার জান তোরার মাল সব আমি কিনা লাইছি। আমরা কই কবে আমরা বেচলাম? আমরা যদি বেচলাম না, আপনি কিনেন কেমনে? আমরা বেচলে না কিনতেন? কাউ মনো নাই, তোমরা তো নাদান মানুষ, গাং ফাড়ুইলে মাঝি বুল্লা আলাও,
তোমরা বেচছ, তোমরা বুল্লা লাইছ, দুনিয়া দুনিয়া লইয়া পাগল হইছ। আমরা কি দিয়া বেচছিলাম জিনিসটার নাম কন্ত হইলে মন হইব? আমি জিজ্ঞাসলাম তোমরা কি আমার কাছে জান্নাত চাও নাকি? তোমরা কইছিলা হ চাই। তখন আমি কইছিলাম জান্নাত দেব, তবে জান আর মাল আমারে দিয়া দিতে হবে। তোমরা রাজি হইয়া গেছলাগা। ইন্নাল্লাহ হাসতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমরার কাছ থেকে, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল কিনে নিছে আল্লাহ। এখন কিনতে হইলে কিচ্ছু না কিচ্ছু লাগে। সিএনজি দিয়ে যাইতে হইলে ভাড়া লাগে, সিএনজি কিনতে হইলে টেহা লাগে। ভাই জমিন কিনবেন টেহা দিয়া কিনবেন, বিল্ডিংও ভাড়া থাকবেন টেহা দিয়া থাকবেন, মাল কিনবেন টেহা দিবেন মাল নিবেন। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান। আল্লাহ কয় আমি এটা বানাইছি রে, তোরা আমরারে জান আর মাল দিবি আমি আল্লাহ রে। তোরারে আমি যেই জিনিসটা দেব এই জিনিসটা আগুনে পুড়বে না, পানিতে গলবে না। এই জিনিসের শেষ শুরু আছে শেষ নাই, তার নাম হইল জান্নাত। এতে কই যায়? আরে ফেরেশতা আইব, হেই আরে তে তো ইয়ে নাবেতে ভাত ফলবো তে ফেরেশতা কমলা ইয়ে তুই কইছি ফেলবি তুই 173 গরমের ভিতরে থাইকা এখন বুচুরি আবার জিগাতে ভিতরে আমিন কর, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা জান্নাত লাগবো নি? আমরা না না ভালো করে বুঝ, যখন লাগলে নিবেন। আর যদি কোন না হুজুর এটা আমরা খাই না, আমরা এগুলো এটা লাগে না, তো হুজুর নিবেন কিতে? কেন ক্ষমতা দিব আল্লাহ। মনটা যখন দিছে, ধনও যেহেতু দিছে, আল্লাহ তৌফিক দিলে পারবো ইনশাআল্লাহ। আমিও মনের থেকে কুদুর দোয়া করে দিয়েন ইনশাআল্লাহ। এই ইটটি দিতেন পারবেন না ইনশাআল্লাহ? সবজি পারতেন না? মাশাআল্লাহ বলেন মারহাবা, জোরে কোন মারহাবা। আপনি 20,000 টাকা, আমি খুশি হয়েছি। আপনি 20,000 টাকা নগদ দিয়া লাগব, বলো মারহাবা। 20,000 ইট আর টাকা আবার নগদ। এখন 1,000 ইট এখন পর্যন্ত আনতে কত লাগে? 5,000 আপনার এতিমখানার জন্য। মাদ্রাসা, হ্যাঁ মসজিদ না এতিমখানা। ওকে ঠিক আছে, 5,000 টাকা দিছে আমার এতিমখানা, আপনার প্রধান অতিথি। 5,000 আপনার হাত দিয়ে আমার ছেলে মেয়ে বাহারান আছে, আব্বা আমার দোয়া করতেন। আপনি তো সব টাকা আমার এই দিয়া লাইতেছে। আরে মোহব্বত রে, দেখছ তুই কেমনি এটাকে আমি আন্দাজ করছি। এমনি আইয়া টেহা গুড়গুড়াইয়া মার হাবা কোন কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। আর এই 20,000 টাকা এখন ইডার লাগিয়া। তা আমি ওই ব্যাপারী সাহেবের কাছে আমার একটা কথা, এখন 1,000 ইট আনতে কত লাগে? 12,000। আরে শুনেন, এখন 1,000 ইট আনতে লাগে 12,000 টাকা। এবারে ব্যাপারী হিসাবে দিয়া লাগছে 20,000। 2,000 ইট আনতে আরো 4,000 টাকা লাগবো। ইটটি লই আয়ো আপনি পরে 12 টাকাটা 4,000 দিয়ে দিব। সবাই কয় আমিন। 20,000 তো দিয়ে এলাইছে। আর যেহেতু এবারের নামে আমি 2,000 ইট মনে মনে নিয়ত করছি, তো এবারে 2,000 ইট দিতে গেলে আরো 4,000 টাকা লাগে। এটা কি হল এবারে হন, এবারে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাহলে এবারে দিব আমরা ব্যাপারী সাহেব, প্রধান অতিথি নূর আলম ব্যাপারী সাহেব। আমি দোয়া করি আল্লাহ তুমি মাহফিল এবারে প্রধান অতিথি বানাইছ, জান্নাতের ভিতরও এবারে একটা কোনা দিয়া কোথাও জায়গা দিয়া দিও। এই যে সিটটা লইয়া এবারে লইয়া হইতে থাকবো কি বল আল্লাহ যেন আমিন কর না কেন। কোথায় বিদেশ থাকে এতান এবারে আইলে এক কোনা দিয়া একটা লম্বা কুলবালিশ দিলে এতান এক কোনা দিয়া এবারে এতান লইয়া মার হাবা কর না কেন। এই নূর আলম সাহেব এবার 20,000 টাকা দিছে, সাজান আরো 4,000 টাকা পরে দিয়া দিব। বাড়াবাড়ি করো না, সাফাসাফি যাইও না। আমিন কর। অহন এবারে কি নাম হ্যাঁ আলম, মোহাম্মদ আলমে আমি আইসি পরের থেকে আমার পিছে লাগা রয়েছে রে। আমার কোনো সমস্যা হয়নি, আমার কোনো বইতে সমস্যা হয়নি, খাইতে সমস্যা হয়নি। এবার আমার ফিসটা ছাড়ছে না। আমি আপনি হেগুল যান না, আপনার হালে আপনি থাকেন, আমি আসি, আপনার কিছু লাগলে সব ভালো লাগুন না কেন। মোহাম্মদ আলম
এবারে দিয়া লাগবো 2000। আমরা রিট লাগে কয় হাজার রে? তো এবারে ব্যাপার হিসাবে দিয়া লাইছে 2000, আলমে দিয়া লাগবো 2000, হইয়া গেছে 4 মার হাবা কনা তো আর লাগে মাত্র 2000 ইট। কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 2000 ইট দিয়া দেন, পারবেন 2000 আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই 1000 ইট দিবেন, আসেন 1000 ইট 12,000 টাকা লাগে, 1000 ইট আপনি দিয়ান। আমরা প্রাণ বইরা দোয়া করে দেব, মন বইরা দোয়া করে দেন। শাহজাহানরেও দিতেন না, আমারও দিতেন না, খানকাত দিবেন 1000 ইট। 1000 আচ্ছা মাশাআল্লাহ, অনেক কষ্ট করতে আছে স্যারে, লগে আছে 4000 ইট হইছে। 1000 ইট দেন না, নাই আমরা 1000 ইট দিতেন পারতেন না কেউ, পারবেন 2000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ 1000 ইট দেওয়ার মতো একজন ক্ষমতা আসেননি? আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আমি কই আলাইছি 1000 ইট। আমার একটা কলজার টুকরা নাই, আমার একটা ভাই নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 ইট দিয়া দেব, প্রাণ ভরে একটু দোয়া করে দিয়েন হুজুর। আব্বা আম্মা নাই, থাকলে তো কত টাকা খরচ করলাম, ওই এরকম একজন নাই 1000 ইট দেন না, পারতেন না? নাই 1000 ইট পারতেন না? 5000 টাকা দিতেন পারবেন, আসেন একজন যে হুজুর ইনশাল্লাহ এইখানকার জন্য আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 5000 টাকা দিতে পারেন, একটা লোক আছেন? আছেন? আপনি দিবেন কি নাম? মাশাআল্লাহ আব্দুল কাদের, আমার ভাই শাহজাহানের উস্তাদ আব্দুল কাদের, উনি দিবেন 5000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারিম এত ধনী মানুষ না, তারপরে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই গো মাওলা। আর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5000 টাকা। আরেকজন আছেন? 5,000 টাকা চাইছি, আল্লাহ ঢাইলা দেবে। ফলা বিদেশ ফলাই রাখছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেন। আল্লাহর ঘর আর নবীর ঘর, এখানে দিনের আলোচনা হবে, জিকির আজকার হবে, পারবেন নি হজন? 1000 টাকা কেটা দিতেন পারবেন? দেখি বিলে হুজুর আমি ইনশাল্লাহ বেশি পারতাম না, 1000 টাকা দিয়ে শরিক তাহাম, আসেন নি হজন? 1000 1000 হ্যাঁ 1000 নাই, 1000 টাকা দিতেন পারবেন নি কেউ? যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে, এটার উসিলায় আল্লাহ যেন জান্নাতে আমার একটু ঠিকানা বানাই দেয়। পারবেন নি হজন? 1000 এখন দেওয়া লাগবে না, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন ইনশাল্লাহ, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। নিয়া কুলাইতে পারবেন না 1000 টাকা একটা লুকন দেন, আল্লাহ দেন, আল্লাহ দিব। এই যে মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই 1 নাম্বার দিল 1000 টাকা, জনাব মোহাম্মদ ডালিম মেম্বার সাহেব। আয় আল্লাহ, ডালিম মেম্বার দেবে 2000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। কালাচান কান্দি নূর আলম ব্যাপারে, আমি কালাচান কান্দি অনেকবার গেছি, হেলালের এহেন আমি খাইছি, এবার এহেন আমি দেখছি। মাশাল্লাহ, হ্যাঁ ভালো মানুষ আসছে দৌড়াইয়া। আপনার মানিকনগরের যারা এখানে আছে, একটা লোক নাই যে হুজুর ইনশাল্লাহ আমি অন্তত 500টা টেহা অহন পারতাম না, পরে দিয়া দেন, আমরা হেন তো জিকির আজকার হইব, সকলে বইব আইব। এই কালাচান কান্দির এবার আইয়া দিতে পারলো। হ্যাঁ এখন এই গ্রামে একটা লোক নাই যে হুজুর আমি 500 টাকা পরে দিয়া দেন। একটা লোক দাঁড়াচ্ছেন 500 টাকা
যে হুজুর আমার সুবিধা মতো আমি দিয়া দেন, এখন পারতাম না, সুবিধা মতো পরে দিয়া দেন। আল্লাহ যেন মাশাআল্লাহ। কি নাম? আমার আদরের সাইদুল, কলিজার টুকরা যুবক সাইদুল দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। কালাসান কান্দি মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে আরো টেহা আইছে, এই যে নিয়ে আসেন। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ আবুল হাসেম, মুরব্বী মানুষ। আবুল হাসেম ভাই, উনি দেবেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আপনার নাম না কিটা? আলাউদ্দিন সাহেব ঘুষকান দিতে আইছে। আমি ঘুষকান দিয়ে মাহফিলে গেছি মসজিদের সামনে। আলাউদ্দিন ভাই ওনার 3 বাতিজারা মিল্লা 5000 টাকা। মার হাবা কইতেন না? আরেকজন 1000 টাকা দিছে, নাম কইতে চায় না। আল্লাহ যেন কবুল করে, আমিন কর, জোরে কোন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? হ্যাঁ, বুঝি না, অসুবিধা নাই, সাইডে আসেন। হ্যাঁ, আর কেউ আসেননি? হ্যাঁ, আর কেউ আছে? যে হুজুর ইনশাআল্লাহ আমরা কেউ খালি যাইতাম না, 100-200 টাকা করে হলেও শরীর থাম ইনশাআল্লাহ। আমরা সবাই মিল্লা তওবা করা মহন, সবাই নামাজের মতো করে বল, সবাই নামাজের মতো। তোমরা যারা দাঁড়াই রইছ ফাললে বসো, 1 মিনিটের জন্য ফাললে বসো ইনশাআল্লাহ। সবাই মিল্লা মাশাআল্লাহ অনেক দিচ্ছেন, নাও সাজানো রাখো তোমার কাছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই মিললে আমরা চলেন তওবা করি। মাশাআল্লাহ। শাহজাহানের বন্ধু বিদেশ যাইব নিয়ত করছে, হ্যাঁ দিব 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। হ্যাঁ, আচ্ছা, আর কেউ আছে? বসেন। এখন সবাই মিললে আমরা তওবা করাম, একজন লোকও বাদ থাকেন না। আপনারা সবাই, আমি আসার পরে ওই যে এবারেও আলমেও আমার এই যে জিজ্ঞাসা যে হুজুর আমরা মসজিদের খবর কিটা। আমি আইসে পরে শাহজাহানকে, বাবা এই কোন সময় তারিখ করছেন? আমরা ইনশাআল্লাহ, আপনারা তো সবাই মসজিদের কথা শুনছেন, ইনশাআল্লাহ এই 30 কোটি টাকা ব্যয় ইব্রাহিম উনি দিছে 500 টাকা। বলেন মারহাবা। আচ্ছা, এবার ধৈর্য ধরে শুনেন। আমার এই যে আপনারা সবাই শুনছেন, গত 2-3 বছর ধরে আপনাদেরকে বলছি, আমাদের এখানে যে 30 কোটি টাকা ব্যয়ে যে মসজিদ, এই মসজিদের 1 তলার ছাদ হইছে গত বছর জুন মাসের 1 তারিখ। বলেন আলহামদুলিল্লাহ। এই বছর ব্যাপারী সাহেব ছাদের তারিখ করছি এই মাসের। বুঝছি, আমি তো কইয়া সারছি না হন। আচ্ছা কইব। শুনো তো, এই বছর আবার দোতলার ছাদ হইব, এইটার তারিখ করছি এই চলতি মাসের, আজ 1 তারিখ না, 20 তারিখ শনিবার নাগাইশের খাস মাহফিলের পরের দিন। মারহাবা কর না কেন? আমার ইঞ্জিনিয়ারে কয় 40 টন রড লাগবো, 1100 বস্তা সিমেন্ট লাগবো, 50,000 ইট শুধু সাদরাত, পুরো মসজিদ না, হুদা সাদরাত, 40 টন রড, আর 1500 বস্তা সিমেন্ট, 1100 না 1500, এরপরে 50,000 ইটের সুরকি, এরপরে পাত্তর, এরপরে সিলেট স্যার মিলাইয়া অনেক টাকার বিষয়। ছাদের ডালাই হইব 20 তারিখ। মারহাবা কর না কেন? আমি কইও সারছি না। আমার আলমে হুজুর আমি 5,000 টাকা মসজিদের ছাদের লাগিয়ে দিলাম। নবীজি কতটা কথা কইছে জানেননি? নবীজি কয় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাত তার লাগা ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে 6,000 লোক আমার মসজিদ রাত নামাজ পড়বো। 6,000 এক লগে, নিচতলায় হাসপাতাল। এটা বিরাট এলাহি কাণ্ড। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ
আমি 2টা টেহা দিয়ে হইল দোতলার ছাদরাত শরীক থাকতাম চাই। মোস্ট ওয়েলকাম, অসংখ্য ধন্যবাদ। দোতলার ছাদরাত 2টা টেহা দিয়েও শরীক হইলে আপনি কইতেন পারবেন যে আমি ইনশাআল্লাহ নাগাইশের মসজিদও 2টা টেহা হইলেও দিছিলাম। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ বইরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। প্রতিদিন দোয়া হইতে আছে, প্রত্যেক শুক্রবারে দোয়া হইতে আছে, প্রত্যেক মাহফিলের দিন দোয়া হইতে আছে এই সবার জন্য। আপনারা যারা এখানে আছেন অকরে ছোটো বাচ্চাতে আরম্ভ করিয়া 2টা টেহা দিবা, কামলাকে 10 টেহা দিবা, তারপরেও মসজিদরা শরীক থাকবে। এটা আমার একটা আবদার, সবার কাছে আমার একটা আবদার। একটা লোকও বাদ যাইয়েন না, বাদ যাইয়েন না। মাশাল্লাহ, এই যে আমার ভাই মাশাল্লাহ 100 টেহা, হ্যাঁ 100 টেহা দিছে। ওই যে সারে আইতে আছে মসজিদের টেহা লইয়া রে, মাশাল্লাহ। এই তো হ্যাঁ মাশাল্লাহ, একটা ছেলে 100। আলম একটু যান ভিতরে যান। আলমে আইতে আছে, আমার এই শাহজাহানও আইতে আছে, আমার রুহানি সন্তান, তারপরে আমার ওই যে অলিউল্লাহ আছে। আপনার সবাই ওই একটা টেহ না দিয়ে যাইয়েন না কেউ, 2টা টেহ হইলেও দিয়ে মরতেন না। ওই যে মাশাল্লাহ আবারও তো 200 টেহাই বুঝে দিয়া লাইছে।